এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে সমাজ গড়তে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা শুধুমাত্র লড়াই করলে হবে না, সমাজের সর্বস্তরের মানুষকে লড়াই অংশগ্রহণ করতে হবে, সামনের সাইডে আন্দোলন করতে হবে। আর যেটা বলবো যে ভারতীয় জনতা পার্টি, অনেকের মনে সন্দেহ থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি কিন্তু পশ্চিমবাংলার মধ্যে আসবে, তার ওই পিকচার আমরা পেয়ে গেছি। দিল্লিতে সরকার পরিবর্তন হয়ে গেছে, উড়িষ্যাতে সরকার পরিবর্তন হয়ে গেছে, বিহারে সরকার পরিবর্তন হয়ে গেছে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হবে, শুধু সময়ের অপেক্ষা রয়েছে। আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, লড়াই আন্দোলনকে ছাড়বেন না। অনেকে চমকাবে, অনেকে ধমকাবে, অনেকেই বলবে যে তৃণমূল আবার আসছে, কিন্তু আমরা বলে যাচ্ছি, আমরা শুধু নয়, পশ্চিমবঙ্গে 10 কোটি প্লাস মানুষ বলছে যে আগামী 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার করবে। আর পরিশেষে ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, যে নীতি, সেই নীতি অটল বিহারী বাজপেয়ীজি যেটা বলে গেছিলেন, জাস্ট একটু দুটো লাইন বলে দিয়ে চলে যাব, এই আদর্শকে আমাদের মাথায় রাখতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি যা বলে তাই করে। শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান করেছিলেন, 370 পারা তোলার জন্য লড়াই করেছিলেন। মোদীজি এসে 370 পারা পরিবেশে তুলে দেখিয়ে গেছে। 500 বছর রাম মন্দিরের যে ইতিহাসে লড়াই, যে আন্দোলন, যে রক্তক্ষরণ আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন মোদীজি এসে তার 500 বছরের ইতিহাস রাম মন্দির ধরে দিয়েছে। সুতরাং ভারতীয় জনতা পার্টি যা বলে সেটাই করে। ভারতীয় জনতা পার্টি 75 বছর আগে যে সংকল্প নিয়েছিল, 75 বছর পর মোদী যে সংকল্প পূরণ করেছে। আমাদের নীতি আদর্শের মধ্যে কোনো ফারাক থাকবে না। রাজনৈতিক পলিটিক্যাল লিডার পরিবর্তন হবে, পদের পরিবর্তন হবে, কিন্তু আমার আদর্শ আমাদের এক থাকবে। আজকে কেউ পদে থাকবে, কালকে কেউ অন্য কেউ আসবে, কিন্তু ভারতীয় জনতা পার্টির নীতি যে আদর্শ নিয়ে চলে, সে আদর্শের বিচ্যুতি হবে না। আমি একটাই কথা বলবো যে লড়াইটা ভারতীয় জনতা পার্টির জন্য করবেন, লড়াইটা পদ্ম ফুলের জন্য করবেন, কোনো ব্যক্তির জন্য থাকবে না। লড়াই কিন্তু আগামী দিনে বিজেপির জন্য লড়াই হবে। আর লাস্টে পরিস্থিতি এটুকুই বলবো, অটল বিহারী বাজপেয়ী যে কথাটা বলেছিলেন যে भारत कोई भूमि का टुकड़ा नहीं, भारत कोई भूमि का टुकड़ा नहीं, एक जीता जागता राष्ट्र पुरुष है। ये बंधन की धरती है, ये अभिनंदन की धरती है, ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है और इसका कंकर कंकर हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हस्तियों को कोई गान लगा के सुनेगा तो एक ही आवाज आएगा, भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। আমাদের মধ্যে